চলে এসেছি ঝাড়খণ্ডের টাটানগর। ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেলের সমস্ত দর্শকদের স্বাগত। আমরা চলেছি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে টাটানগর। আমরা টাটানগর যাওয়ার জন্য হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস ধরেছি। এটা সকালে হাওড়া থেকে 5টা 35-তে ছাড়ে এবং 8টা 35 টাকা টাটা জংশন পৌঁছায়। আমরা টাটানগর জংশনে পৌঁছলাম হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস ধরে। আমরা টাটানগরে ঘুরছি, এখন আমরা ঢুকছি টাটা জুওলজিক্যাল পার্ক। আমরা এখন প্রবেশ করলাম টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক। এটা টাটানগরেই অবস্থিত এবং এর এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের 50 টাকা এবং চাইল্ডদের 30 টাকা। ক্যামেরা চার্জ 100 টাকা। এখানে ঢুকে আপনি ব্যাটারি গাড়িও করে ঘুরতে পারেন। ব্যাটারি গাড়ি রেট আছে ক্যাপাসিটি অনুযায়ী 300 টাকা আছে, 800 টাকা আছে। তো আমরা যখন ব্যাটারি গাড়ি বুক করে নিলাম, এই গাড়িগুলো রেট হচ্ছে 300 টাকা ছোট গাড়ি, আর ওদিকেগুলো সব 8 জন ক্যাপাসিটি, ওগুলো 700 টাকা আছে। আমরা ব্যাটারি গাড়ি করে টাটা জুওলজিক্যাল পার্ক ঘুরছি। দেখুন কুমির, পুরো এরিয়াটা কাঁচ দিয়ে ঘেরা। আমরা এখন ব্যাটারি গাড়ি করে চিড়িয়াখানা ঘুরছি, আর সামনে এগুলো ইমু পাখি। আর এদিকে আছে ডিয়ার। অসাধারণ চিড়িয়াখানা এই দৃশ্য। পেখম মেলা মোড়। পিজন।
সজারু, চিড়িয়াখানাটা বেশ বড়ই। যদি আপনারা একটা ছোটো ব্যাটারি কার করে নেন ভালো লাগবে। সাউথ আফ্রিকান লায়ন, সাম্বার, আমরা প্রবেশ করছি টাটা জুবিলি অ্যামিউজমেন্ট পার্ক। অ্যামিউজমেন্ট পার্ক, এবং এটা দেখুন অনেক রকম প্যাকেজ আছে। রাইড পার্ক, ওয়াটার পার্ক 500 টাকা পার হেড, এবং এর মধ্যে অনেক কিছু আছে। ওয়াটার পার্ক পুরো আমাদের কলকাতার নিকো পার্কের মতো, এবং এটা খোলে 11টার সময়। আমরা ঢুকছি টাটানগরে টাটা জুবিলি পার্ক। দেখুন বিশাল জায়গা জুড়ে এই পার্কটি। সালে জামশেদপুরে শহরের স্বর্ণজয়ন্তী উপলক্ষে এই পার্কটি নির্মিত হয়েছিল। 500 একর জায়গা জুড়ে এই পার্কটি বিস্তৃত, বিশাল জায়গা জুড়ে, এবং এর মধ্যে আছে ওয়াটার পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, চিলড্রেন্স কর্নার, রোজ গার্ডেন, ওয়াটার ফাউন্ডেশন শো আছে, জামশেদজি টাটার স্ট্যাচু আছে, আর আছে জুওলজিক্যাল পার্ক। দেখুন অসাধারণ, দুদিকে ঘন জঙ্গল।
চান্ডিল ড্যাম দেখতে যাচ্ছি। ভ্রমণে আমরা চলে এসেছি চান্ডিল ড্যাম দেখতে। দেখুন বিশাল জলাধার, থেকে সব দলমা পাহাড়ের রেঞ্জ। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। চান্ডিল ব্লকে সুবর্ণরেখা নদীর ওপর তৈরি এই চান্ডিল বাঁধ, এবং চারিদিকে দলমা পাহাড়, এবং এখানে সুবর্ণরেখা নদী এবং কারকই নদী মিশেছে। এবং নদীর জল দেখুন স্বচ্ছ পরিষ্কার। টাটানগর জংশন থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত এই চান্ডিল বাঁধ। টাটানগর ভ্রমণে আপনারা যদি আসেন অবশ্যই চান্ডিল বাঁধ পরিকল্পনা রাখবেন। এবং দেখুন নদীর মধ্যে বোটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা। দেখুন সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া আছে বোটিংয়ের জন্য, এবং এখানে রেট হচ্ছে 150 টাকা পার হেড। এটাই হচ্ছে ড্যামটা। খুব সুন্দর চারিদিকে পরিবেশ এবং পুরো পাহাড় দিয়ে ঘেরা। আমরা চলে এসেছি টাটানগর ভ্রমণে হিমনা লেক। টাটানগর স্টেশন থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই কৃত্রিম জলাশয়, এবং এটা দেখা যাচ্ছে দেখুন দলবা অভয়ারণ্যের রেঞ্জ পুরো। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে চলে আসুন টাটানগর। ইস্পাত নগরের পাশাপাশি এখানে অনেক ঘোরার জায়গা রয়েছে। জায়গাটা খুবই সুন্দর। আপনারা টাটানগরে ঘুরতে আসেন তো ডিমনা লেক, চান্ডিল লেক, দলমা অভয়ারণ্য, টাটা জুবিলি পার্ক, টাটা জুওলজিক্যাল পার্ক, এগুলো প্ল্যানে রাখবেন ঘোরার জন্য। প্রায় 2 দিন সময় লেগে যাবে এগুলো পুরো কমপ্লিট করতে। এই লেকটি
1944 সালে টাটা কোম্পানি তৈরি করেছিলেন এবং এটা এখন মেনটেন করে টিসকো। 5.5 স্কোয়ার কিলোমিটার এটা টোটাল এরিয়া জুড়ে এই ডিমনা লেকটি, এবং লেকের দুধার খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে বোটিং ফেসিলিটি আছে, কিন্তু এখন বোটিং হচ্ছে না। খুব সুন্দর জায়গা এটা, আপনি যদি বিকালের দিকে আসেন দারুণ লাগবে। এবং এখানে বসার জায়গাও করে দেওয়া আছে। আমরা টাটানগর পুরো ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মনে রাখবেন মাউন্টেন পিক চ্যানেল সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসছি আবার নতুন ভিডিও নিয়ে, আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।